Closed doors, I'm a fool for your love. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা 2 ইউনিট ফ্লোর প্ল্যানের পার্ট 2 কমপ্লিট করব। তো চলুন শুরু করে যাক। ফার্স্টে আমরা অফসেট নিলাম 10 ফিট 4 ইঞ্চির। তারপরে এখান থেকে আমরা এখানে অফসেট নিলাম এবং আবার অফসেট নিলাম 11 ফিটের এখান থেকে এতটুকু। তারপরে আমরা ট্রিম করে দিব। এখন আমরা থিকনেস দিয়ে দিব আবার 10 ইঞ্চির এবং এখানেও 10 ইঞ্চির এবং একটি টয়লেটের জন্য আবার অফসেট নিব 4 ফিটের এতটুকু এবং থিকনেস দিব 10 ইঞ্চির সরি অফসেট। আচ্ছা, আবার নিলাম আমরা অফসেট 4 ফিটের এখান থেকে এতটুকু এবং 10 ইঞ্চির থিকনেস এখান থেকে এতটুকু। আবার অফসেট নিলাম 7 ফিট 7 ইঞ্চের এখান থেকে এতটুকু পর্যন্ত। আবার অফসেট নিলাম থিকনেসের জন্য এতটুকু। তারপর আমরা বাকি অংশটুকু ক্লিয়ার করে দিই, ট্রিম করে দিই সরি। এখন আমরা আরেকটা অফসেট নিব 10 ফিটের এখান থেকে এতটুকু এবং আরেকটা অফসেট নিব 11 ফিটের এখান থেকে এতটুকু। তারপর ট্রিম করে দিব। সরি, আচ্ছা এখানে লাইন দিয়ে দিই একটি। তারপরে ট্রিম করে দিব বাকি অংশগুলো। তারপর আমরা অফসেট নেব 10 ইঞ্চির থিকনেসের জন্য এখান থেকে এতটুকু পর্যন্ত। তারপর ট্রিম করে দিব। এখানে ডাবল লাইন হয়ে গেছে, এখানেও ডাবল লাইন। হ্যাঁ, তারপরে আমরা ফিল লেট করে দেবো। এফ লিখে এন্টার প্রেস করবো এবং এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, তারপর এটা ফিল লেট হয়ে যাবে। এফ এন্টার হয়ে গেছে। আমরা অফসেট নিব 2 ফিট 6 ইঞ্চির এবং এখানে রাখবো। তারপরে আবার অফসেট নিব থিকনেসের জন্য 10 ইঞ্চি। তারপরে এখান থেকে এতটুকু এবং আবার অফসেট নিব 7 ফিটের এখান থেকে এতটুকু এবং থিকনেস দিয়ে দিব 10 ইঞ্চির।
ক্যান্সেল করে এখান থেকে অফসেট নিতে হবে এবং 2 ফিট 6 ইঞ্চি এখান থেকে টানতে হবে। তারপর এই অংশটুকু আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে, অংশটুকু চেঞ্জ করতে হবে। ওয়াশিং মেশিন অফসাইড এখান থেকে সিলেক্ট করে এবং বাকি সেট নিয়ে আবার বসিয়েছি, এক্সটেন্ড করতে হবে পুরো অংশ। এবং এই অংশটুকু চেঞ্জ করতে হবে। তো এখন আমাদের কিচেন হয়ে গেল এটি। তারপর এখানে আমাদের ডোর দিতে হবে। অফসেট নিলাম 2 ফিট 6 ইঞ্চি থেকে এটুকু, তারপর ট্রিম করে দেব। সরি, এখানে লাগে, এখানে ট্রিম করি। একটি ডোর হয়ে গেল এবং এখানে একটি ডোর হয়ে গেল এবং এখানে একটি সরিয়ে দিতে হবে। এক্সটেন্ড করতে হবে এই অংশটিকে এবং এই অংশটিকে আবার ট্রিম করে দেব। হয়ে গেল। এখন আমাদের কাজ প্রায় শেষ এবং অপ্রয়োজনীয় কিছু অংশ আমরা ট্রিম করে দিই। সরি, আনডু করে দিব আমরা ইউএনডি লিখে, তারপর এন্টার প্রেস করব, তারপর আবার চুজ করব, তারপর ট্রিম করব অপ্রয়োজনীয় জিনিসগুলো। তো কাজ প্রায় শেষ। তারপর এখন আমাদের কাজ হচ্ছে স্টেয়ারের। তো আমরা অফসেট নিব। ফার্স্ট একটি লাইন টেনে নিই, লিখে এন্টার প্রেস করে এখান থেকে একটি লাইন টানবো একটু পর্যন্ত, তারপর ট্রিম করে দিব এই অংশটুকু আর এই অংশটুকু। তারপর এখান থেকে আমরা অফসেট নিব 9 ইঞ্চি। অফসেট রাখবো। তারপর আমরা ঠিক মাঝখান বরাবর একটি লাইন দিয়ে দিব, লিখে এন্টার প্রেস করে তারপর মাঝখান বরাবর একটি স্ট্রেট লাইন দিব। তারপর অফসেট নিব 1 ইঞ্চি সিলেক্ট করব, এখান থেকে এখানে 1 ইঞ্চি এবং এখান থেকে আবার এখানে আবার অফসেট নিলাম, আবার 1 ইঞ্চি সিলেক্ট করব, এখান থেকে এখানে সিলেক্ট করব। তারপর মাঝখানে যে লাইনটি এটিকে আমরা সরিয়ে দিব। তারপর মাঝখানে জায়গাটা আমরা ট্রিম করে দেব। ট্রিম হয়ে গেল। মাঝখানের লাস্টের অংশটি ট্রিম হবে না আমাদের, তো এটাকে আমরা এক্সটেন্ড করে দিই। লাস্ট এবং ফার্স্ট এক্সটেন্ড করে দিলাম। তারপর আমরা পলিলাইন সেট করব এবং এখান থেকে ডাব্লিউ দিয়ে আমরা আগে 2 সিলেক্ট করে নেব, 2 ইঞ্চি সিলেক্ট করে নেব, তারপরে এখানে, তারপরে এখানে এবং এখানে গিয়ে
এখানে ক্লিক করব, তারপরে এখানে একবার, এখানে একবার এবং এখানে একবার। তারপর এটিকে আমরা এভাবে দিয়ে দেব। তারপর আমরা এগুলাকে কপি করব, ও লিখে এন্টার প্রেস করবো এবং এখান থেকে এখানে নিয়ে আসবো। তারপর বেডরুম কপি করবো, এখানে একটু দিয়ে দেবো এবং এখানে টয়লেট, কিচেন, বারান্দা, সো আমাদের পার্ট 2 কমপ্লিট করা শেষ। নেক্সট পার্টে আমরা দেখব হচ্ছে কিভাবে হ্যাচ করতে হয়। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। পার্ট 3 পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।